লালকেল্লা, যা দিল্লির লালকেল্লা নামে পরিচিত, ভারতের দিল্লি শহরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি 17 শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেন। লালকেল্লার নির্মাণ শুরু হয়েছিল 1638 সালে এবং এটি সম্পূর্ণ হয়েছিল 1648 সালে। লালকেল্লা নির্মাণের জন্য লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছে, যার কারণে একে লালকেল্লা বলা হয়। এটি শাহজাহানের রাজমুকুটের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্মিত হয়েছিল। লালকেল্লা ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এবং এখান থেকে এই মুঘল সাম্রাজ্য পরিচালিত হতো। গোটা ভারতবর্ষ ছিল মুঘল সাম্রাজ্যের শাসনের অন্তর্গত। এটি মুঘল স্থাপত্যের একটি শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে গণ্য হয়, যা ভারতীয়, পার্সি, তুর্কি স্থাপত্যের মিশ্রণে নির্মিত। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা লালকেল্লাকে তাদের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। ব্রিটিশ শাসনামলে অনেক মুঘল স্থাপত্য ধ্বংস করা হয়েছিল এবং নতুন ভবন তৈরি করা হয়েছিল লালকেল্লায়। 1947 সালে ভারতের স্বাধীনতা অর্জনের পর লালকেল্লা একটি জাতীয় প্রতীক হয়ে ওঠে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লালকেল্লা লালকক্ষ থেকে জাতিকে স্বাধীনতার প্রথম ভাষণ দেন। প্রতি বছর 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। লালকেল্লার বিশাল প্রাচীর, দর্শনীয় ফটক এবং আকর্ষণীয় উদ্যান দ্বারা পরিপূর্ণ। এর প্রধান প্রবেশদ্বার হল লাহোর গেট, যা প্রতিদিন হাজারো দর্শনার্থীকে স্বাগত জানায়। ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ভবন রয়েছে, যেমন দিয়ানি আম, এখানে সম্রাট সাধারণ জনগণের সাথে সাক্ষাৎ করতেন। দেওয়ানি খাস, যেখানে সম্রাট তার মন্ত্রী পরিষদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। রংমহল, সম্রাটের স্ত্রীদের জন্য নির্মিত একটি সুন্দর প্রাসাদ। লালকেল্লার ইতিহাস এবং স্থাপত্য মুঘল সাম্রাজ্যের শৈল্পিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত করে তুলেছে। এটি শুধু ভারতের নয়, সারা বিশ্বের একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত।